এখানে মুসার পরবর্তী বনী ইসরায়েলদের নেতাদের মধ্য থেকে কিছু নেতা ছিলেন উচ্চ বংশীয়, মানে অনেক টাকা পয়সাওয়ালা বা অনেক ক্ষমতাশালী মনে করেন, কিন্তু তাদেরকে তো ইমান ছিল না। তো এরকম বেশ কিছু নেতা তারা এসে তাদের আহ, যে নবী ছিলেন, তো তাদের নবীকে তারা বলতেছে যে আপনি একটু আল্লাহকে বলেন, তুমি তোমার আল্লাহকে বলো যে আমাদের জন্য একটা রাজা নির্ধারণ করে দিতে, একটা নেতা নির্ধারণ করে দিতে, আমরা আন্ডার হিজ সার্ভিলেন্স বা আন্ডার হিজ গাইডেন্স আমরা হচ্ছে যুদ্ধ করবো জালুত সম্প্রদায়ের বিরুদ্ধে। ওরা আমাদের মানে স্ত্রীদেরকে বন্দি করে রাখছে, আমাদের বাচ্চাদেরকে বন্দি করে রাখছে, হ্যাঁ ক্ষয়ক্ষতি করছে। এর আগে বেশ কিছু যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের কারণে কিন্তু তারা নিজেরাই, কারণ তাদের ওই সম্প্রদায়টা আসলে তাদের ইমান একেবারে বিসর্জন দিয়ে ফেলছিল, শিল্প ইনোভেশন এগুলো তাদের মধ্যে ঢুকে গেছিল। তো এরকম যুদ্ধগুলোতে আসলে পরাজিত হওয়ার পরে বা জালু সম্প্রদায় কর্তৃক নিগৃহীত হওয়ার পরে মোটামুটি তারা এরকম একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তাহলে নবীর কাছে যাই, তাকে বলি যে তুমি আল্লাহকে বলে আহ, একজন রাজা ঠিক করে দাও, হ্যাঁ, আহ, যাতে করে আমাদের আমরা হচ্ছে তার মানে নেতৃত্বে যুদ্ধ করতে পারি। এটা আসলে তারাও জানতো যে নেতৃত্ব ছাড়া যুদ্ধ করা যায় না, এবং এই নেতৃত্ব বা এই নেতৃস্থানীয় কাউকে আসলে আল্লাহ যে চুজ করে দেন এটাও তারা জানতো ভালো করে। তো তাদের নবী কিন্তু তাদের ইন্টেনশনটা জানতো এবং হি সেন্সড সামথিং। তো সে বলছিল যে আচ্ছা, ধরো আমি আল্লাহর কাছে বলে কয়ে একজন আহ নেতাকে বা একজন রাজাকে নির্ধারণ করলাম, বা আল্লাহ একজন রাজাকে আমাদের জন্য নির্ধারণ করে দিল। তো গ্যারান্টি কি যে তোমরা আবার পিঠ দেখাবে না? ঠিক যুদ্ধ শুরু হওয়ার আগে তোমরা টালবাহানা করবা না, তোমরা বলবা না যে না না আমরা আসলে যুদ্ধ করবো না, বা পিঠ দেখাবে না, এটার গ্যারান্টি কি? তোমরা তো আসলে এরকম করে আসছো। সে তো আসলে বুঝতে পারছে, তার কমকে তো ভালো করে চেনে, হিস্ট্রি গুলো সব ভালো করেই জানে। এখন তারা বলছে যে আরে না না, আমরা কত নির্যাতনের শিকার হয়েছি, আমাদের স্ত্রীরা নির্যাতিত হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চারা নির্যাতিত হয়েছে, আমাদেরকে আমাদের জায়গা জমি থেকে বিতাড়িত করা হয়েছে, আমরা অবশ্যই যুদ্ধ করবো, তুমি তাদের নির্ধারণ করো। যাই হোক, তো আল্লাহর রহমতে আহ নদী আল্লাহর কাছে দোয়া করে একজন রাজা নির্ধারণ করলো। এই রাজা নির্ধারণ করার বিষয়টাও হচ্ছে যে অনেক ইন্টারেস্টিং। আহ যাকে নির্ধারণ করা হয়েছিল তালুত, তো তিনি আসলে আহ, তাদের মতো এত প্রভাবশালী ছিলেন না, বা তার এত ফেমও ছিল না। আছে না যে ধরেন এই মুহূর্তে যদি হঠাৎ করে কেউ একজন এসে বলে যে কেউ একজনকে হচ্ছে আল্লাহ নির্ধারণ করে দেয় যাকে আপনি চেনেন না, হ্যাঁ অনলাইনে প্রেজেন্স নাই বা কখনো আসলে নাম শোনেন নাই, আমি বললাম আমাদের মুখেও কোনোদিন তার নাম শোনেন নাই, তো হঠাৎ করে তার গাইডেন্সে আপনি আসলে কি করবেন আপনি বুঝে উঠতে পারতেছেন না। তো এই জায়গাটাতে এসে তারাও এখন তাদের ওই পিঠ দেখানো শুরু করলো। তো ঠিক যুদ্ধের আগে আগে বা যুদ্ধের যখন কথাবার্তা চলতেছে সেই সময় দেখা যাচ্ছে যে আহ, অনেক ওলামায়ে কেরামের মতে যে সংখ্যাটা ছিল 8 লাখ, একদম প্রথমে যে হ্যাঁ আমরা যুদ্ধ করবো, এই সংখ্যাটা গিয়ে একটা সময় জাস্ট 8,000-এ গিয়ে থাকে, যে যারা যুদ্ধ করবে না এরকম সংখ্যা থেকে কাটাই বাছাই করতে করতে 8,000 থাকে। এই 8,000-এর মধ্যে এবার শুরু হইলো যে না না আমরা তো তাকে মানি না, সে হচ্ছে যে কিভাবে আমাদের রাজা হয়, তার চাইতে তো আমরা বেশি যোগ্য। তো এই সমস্ত মানে কাহিনীর জন্য দেখা যাচ্ছে যে 8,000 থেকে আসলে সংখ্যাটা মাত্র 800 হইলো। খেয়াল করে শোনেন, 800 যখন হইলো তখন কি হইলো, এই 800 জনই আসলে একেবারে লাস্ট নির্ধারিত হইলো। এর মধ্যে আরো বেশ কিছু ঘটনা ঘটে, এই ঘটনাগুলো আসলে আমি আর বিস্তারিত বলতেছি না, কারণ ওই একটা সিন্দুক ছিল, যে সিন্দুকটা আসলে মূলত আহ মুসা আলাইহিসসালাম এবং তৎকালীন নবীদের বিশেষ কিছু ব্যবহৃত জিনিসপত্র থাকলো বরকতময়, এই বরকতময় জিনিসগুলো সিন্ধুকের মধ্যে থাকতো, এবং এই সিন্ধুকটা ওই বনী ইসরাইল যুদ্ধ করার সময় তাদের সামনে রেখে দিলে আল্লাহ তাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিজয় দান করতো। তো একটা পর্যায়ে এই জিনিসটা হচ্ছে যে জালুকরা ধ্বংস, মানে তাদের সাথে যুদ্ধ করে যখন পরাজিত করে সিন্ধুকটা নিয়ে যায়, পরবর্তীতে আল্লাহ আবার ইচ্ছা পোষণ করেন যে সিন্ধুকটা তাদের কাছে দেবেন। তো তাদের কাছে দেওয়ার যে একটা নিজাম ছিল, নিজামে অনেকটা এরকম ছিল যে কাফেরদের হাতে যতক্ষণ পর্যন্ত এটা ছিল ততক্ষণ পর্যন্ত আসলে এটা থেকে অনেক মহামারী হচ্ছিল, মানে শহরের পর শহর আসলে মরে একেবারে সাফ হয়ে যাচ্ছিল। তো পরে ভয়ে তারা কি করছিল, দুইটা গরুর পিঠে এই সিন্দুকটাকে তুলে দিয়েছিল, এবং এই সিন্দুকটাকে আহ মানে ছেড়ে দিয়ে, মানে এই গরুগুলোকে ছেড়ে দিয়েছিল। তো আল্লাহর হুকুমে ফেরেশতাগণ এই গরুগুলোকে তাড়া করে ওই তালুতের ঘরের সামনে নিয়ে রাখেন, এবং যখন তার ঘরের সামনে এটা মানে গিয়ে এই গরুগুলো থামে বা সিন্দুকটা উপস্থিত হয়, তখন অনেকেই বুঝতে পারে যে না, ইনি আসলে তালুত, বা ইনি হচ্ছে যে আল্লাহ নির্ধারিত রাজা, বা যার
মানে সার্ভিলেন্সে আমাদেরকে আসলে যুদ্ধটা করতে হবে। So, এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে যে ঠিক যখন যুদ্ধ করতে হবে বা একটা পর্যায়ে আসছে যে অনেকটা পথ পাড়ি দিতে হচ্ছে, তাই না? অনেকটা পথ পাড়ি দেওয়া হয়ে গেছে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে এখন একটা নদী সামনে আসছে সবাই। তো নদীর সামনে যখন আসছে তখন কি করলো, তালুত যিনি ছিলেন উনি সবাইকে থামালেন, সবাইকে থামায় বললেন যে আচ্ছা ওয়েট, আমাদের একটা টেস্ট আসছে। কি টেস্ট আসছে? যুদ্ধ তো সামনে, যুদ্ধ তো এখনো শুরু হয় নাই, আবার টেস্ট কি আসছে? তো এরকম অনেকে কোয়েশ্চেন করতেছে কি টেস্ট আসছে। তো তখন তিনি বললেন যে আমাদের সামনে একটা নদী আছে, এই নদীটা আমাদেরকে পার হতে হবে। তবে আল্লাহর পক্ষ থেকে কিছু নির্দেশনা এসেছে। এই নির্দেশনাটা কিরকম? আমরা এই নদীটা পার হবো, ধরেন স্প্রিং এর সময় নদীটা, কথা চিন্তা করেন, ঠান্ডা শীতল জল, বা খুব আহ, মানে ইয়া লাগতেছে, আপনার এত তৃষ্ণার্ত হয়ে গেছেন, এত দূর ট্রাভেল করছেন, এখন এরকম একটা মানে প্রবাহিত নদী দেখতেছেন যেখান থেকে আসলে আপনি অনেক পানি খাইতে পারেন, বা আপনার মানে অঞ্চলের তৃষ্ণাটা আপনি নিবারণ করতে পারেন। তো ঠিক এই মুহূর্তে টেস্ট আসছে কিরকম যে আমরা এই নদীটা পার হব, নদীটা পার হওয়ার পরে তারপরে দারুদের সাথে আমাদের ব্যাটল ফিল্ডে দেখা হবে, বা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, বা যেখানে যেতে চাচ্ছি সেখানে পৌঁছাবো। ইন দ্য মিন টাইম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই নদীটা পার হওয়ার সময় আমাদেরকে যে পানি খাওয়ার যে নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন সেটা হচ্ছে যে এক মুঠের বেশি বা হাতে তালুতে যতটুকু পানি ধরে ততটুকু আমরা খাইতে পারবো, এর বেশি আসলে আমাদের খাওয়া যাবে না। আর আহ, এটাই এরকমই হচ্ছে নির্দেশনা এসেছে, আমাদেরকে এটা মানতে হবে। তো ওই 800 জনের মধ্যে যখন ফাইনালি মানে নদীটা ক্রস করা হইলো, তখন দেখা যাচ্ছে যে আমাদের আহ কিছু বর্ণনা এরকম এসেছে যে আসলে তিনটা দল এখান থেকে বের হয়। প্রথম একটা দল যারা আসলে ওই পানিটা দেখে আর সহ্য করতে পারে নাই, তারা আসলে প্রচুর পরিমাণে পানি খেয়ে ফেলছেন। তো তারা দে ডিসোবেড মানে আল্লাহর রুল। তো তারা হচ্ছে ডিসকোয়ালিফাই করছে যুদ্ধে যাওয়ার জন্য। তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা আসলে ডিসকোয়ালিফাই করছো, তোমরা আল্লাহর হুকুম মানো নাই। এটা খুব স্বাভাবিক কিন্তু একটা বিষয়, আপনি ধরেন প্রচুর তৃষ্ণা পাইছে আপনার, পানি খাবেন, এর মধ্যে আবার রুলস কোথা থেকে আসছে? তো আচ্ছা, এটা নিয়ে একটু বলি, এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে যে ধরেন আমাদের আহ হালাল বা যা কিছু আমাদের জন্য মুবাহ, এসব কিছু তো আসলে দুনিয়াতে আমাদের প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে না, ইনশাআল্লাহ। আমরা তো এটা থেকে ইনশাআল্লাহ কল্যাণ নিতে পারি। যেমন একটা পানি আমরা যদি খাই, আপনি দেখেন মুসলমান হিসেবে এক গ্লাস পানি খাওয়ার আহ অনুমতি জাস্ট র্যান্ডমলি খাওয়ার আপনার নাই। কেন নাই? আপনাকে প্রথমে বসতে হবে, বসার পরে ডান হাত দিয়ে পানির পাত্রটা ধরতে হবে, এরপরে পুরো কনসেন্ট্রেশনটা পানির পাত্রে দিতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, এরপরে এক নিঃশ্বাসে খাওয়ার চেষ্টা করতে হবে বা খাইতে হবে। খাওয়ার পরে পানিটা রাখার পর আবার আলহামদুলিল্লাহ বলতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। তো এই এতগুলো সুন্নাহ আপনাকে আদায় করার পরে বা বিধিনিষেধ আপনাকে আদায় করার পরে তারপরে আপনাকে এক গ্লাস পানি খেতে হয়। তো একটা জিনিস দেখেন যে টেস্টটা কাদের আসছে, ওই 800 জনের উপরেই তো আসছে না? এই 800 জন তো ইমান আনছিল, ইমান আনার পরে তো তাদের উপর টেস্টটা আসছে, এমনি এমনি তো আসে নাই। So এইখানে আসলে অনেক বড় একটা মানে আমার জন্য অনেক বড় একটা নিদর্শন ছিল যে আমি তখন অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অনেক অসুস্থ ছিলাম ওই সময়টায়। তো আহ, যে ভাই আমাকে গল্পটা বলতেছিলেন, ওনার আসলে উদ্দেশ্যটা ছিল যে আমাদের উপর যে টেস্ট আসে এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। কারণ আমরা যখন বলি যে আমরা ইমান আনছি, এরপরেই তো আমাদের টেস্ট শুরু হবে। মানে আমি যদি এসএসসির জন্য রেজিস্ট্রেশন না করে থাকি, আমি যদি এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন না করে থাকি, তাহলে আমার রেজাল্ট কেন আসবে বা আমার পরীক্ষা কেন হবে? আমি পাস ফেল বা অনেক ভালো রেজাল্ট আমি কিভাবে করবো? আমাকে তো এটার জন্য আগে রেজিস্টার করতে হবে, রেজিস্ট্রেশনটা করতে হবে। So, মুমিনদের জন্য ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ইমান আনার পরে আমরা ওই টেস্টের জন্য মানে কোয়ালিফাই করি। পরে পাস ফেল কি হবে সেটা হচ্ছে পরের বিষয়, বাট আগে আমাদেরকে ওই টেস্টের জন্য আর কি কোয়ালিফাই হতে হয় বা কোয়ালিফাইড হতে হয়। যাই হোক, তো ওই তিনটা দলের মধ্যে একটা দল তো বাদ হয়ে গেল, আর যে দুটা দল ছিল খেয়াল করে দেখেন, এখানেই আসলে আহ অনেক বড় একটা নিদর্শন ছিল আমার জন্য যে দুইটা দলের মধ্যে একটা দল ছিল যে তারা আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে বলছেন পানি খাইতে সেভাবেই খাওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ ওই মানে যতটুকু পরিমাণ পানি খাওয়ার নির্দেশনা আসছে আলহামদুলিল্লাহ ওনারা ততটুকু পানি খেয়েছেন। ওখানে আরেকটা দল ছিল, চিন্তা করেন তো দলটা কিরকম। ধরেন আহ একটা বক্স, হ্যাঁ, মানে পসিবিলিটি থিওরি যারা জানেন সেটা হচ্ছে যে একটা বক্স যদি আমি ঢেকে রাখি এবং তাকে বলি যে বক্সের মধ্যে কি হইতে পারে, ইদার কিছু একটা আছে অথবা কিছু একটা নাই, এই দুইটার বাইরে তো আর কোনো কিছু হইতে পারে না।
তো এই পসিবিলিটির মধ্যে আসলে আরেকটা জিনিস ঘটে, সেই জিনিসটা হচ্ছে যে একদল ছিলেন যে দল আসলে পানি খান নাই। কেন খান নাই? তারা আসলে ওই পানিটা কেন খান নাই, যে তারা আসলে চিন্তা করছেন যে না, যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি, যদি আমি আল্লাহর আদেশ মানতে না পারি বা ব্যর্থ করি, সেক্ষেত্রে আসলে কি হবে? তো দেখেন তাদের ইমানের লেভেলটা, তারাও কিন্তু ইমান এনেছে বা ওই মুমিনদের কাতারেই আছেন এখনো পর্যন্ত, তাকওয়ার কাতারেই আছেন, পরিপূর্ণ তাকওয়া তাদের আছে। কিন্তু একদল, তারা আল্লাহ যে নিষেধ মানে অমান্য করেন না বা বিধিনিষেধ অনুযায়ী ঠিক যতটুকু বলছেন ততটুকু করছেন। আর একদল নিজেদেরকে মানে নিজেদের প্রতি সন্তুষ্ট হন না। তারা নিজেদের ব্যাপারে উদাসীন হন নাই বা নিজেদের ব্যাপারে তারা এতই ভীত যে আসলে তারা ওটার ধারে কাছেই যায় না। যে বাইচান্স যদি ভুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ এর পরপরই যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে যারা ওই সামান্য পানি খেয়েছিলেন, তারা আসলে জালুত সম্প্রদায়ের তো বিশাল বড় বাহিনী দেখে এবং জালুত হিমসেলফ কে দেখে, যে জালুত তো আসলে জানেন যে একটা বিগ জায়ান্টের মতো ছিল, তো তাকে দেখে আসলে তাদের মানে পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, অনেকটা এরকম পা কাঁপতেছে এবং তারা একটু ভীত হইতেছেন যে আমরা মনে হয় যুদ্ধ করার জন্য প্রস্তুত না। ওই সময়টা তারা যে কাঁপতেছেন, ওই সময়টা ওই যে আরেক সম্প্রদায় যারা ছিল, যে মানে তিন দলের মধ্যে কৃতকার্য দুই দল, দুই দলের মধ্যে এক দল ছিল না যারা আসলে পানি খায় নাই, তারা কি বলতেছে শোনেন, তারা রীতিমতো কোরআনের আয়াতেই আছে, তারা রীতিমতো এইভাবে দোয়া করছেন যে, "এ আল্লাহ, আপনি আমাদেরকে আহ, বিজয় দান করুন কাফেরদের বিরুদ্ধে, এবং কত ছোট ছোট সম্প্রদায় তো আপনি বড় বড় সম্প্রদায়ের উপরে বিজয় দান করেছেন। তো আমাদের পাকে এই কাঁপুনি থেকে আপনি আহ বাঁচিয়ে দেন। হ্যাঁ, আমাদের ইমানকে দৃঢ় করে দেন, আমাদেরকে আপনি সবর দান করেন এবং এই যুদ্ধে বিজয় দান করেন।" বিষয়টা অনেকটা এরকম। তো তারা তাদের এই ইমানি শক্তি দিয়ে, ইমানি জজবা দিয়ে, আলহামদুলিল্লাহ ওই যদি মানে পা কাঁপতেছিল যে ছোট গ্রুপটা, যা তারাও কিন্তু আল্লাহর হুকুমই পালন করছেন, বিধানই পালন করে আসছেন, তাদেরকে আল্লাহ রহমতে এমন ভাবে তারা ফিউল করেন, এমন ভাবে মানে তাদের ইমানি চেতনাকে উজ্জীবিত করে দেন যে এরপরে ওই মানে টোটাল ফোর্সটাই দেখা যাচ্ছে যে একটা এক্সট্রাঅর্ডিনারি একটা পাওয়ার আল্লাহ রহমতে অর্জন করে। এবং এরপরের ঘটনা তো আপনারা সবাই জানেন যে আল্লাহ তালুত সম্প্রদায়কে জালুত সম্প্রদায়ের উপরে বিজয় দান করতে দেন। এবং ইন্টারেস্টিংলি এখানে একটা মজার ঘটনা আছে যে আহ, অনেক আলেম ওলামারাই মনে করেন যে ওই যে যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটা আসলে 313 থেকে 314 জনের মধ্যে ছিল। তো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে হিস্ট্রি কিভাবে আল্লাহ রিপিট করাইছেন তার থেকে বহু 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 বছর পরে আরবের কোনো একটা জায়গায়, হ্যাঁ, বদরের সাহাবীদের মাধ্যমে রিপিটেশনটা হয়েছে যে আহ, ইমানকে দুনিয়ার যে একটা ধরেন নিজাম আছে যে স্বাভাবিকভাবে 5 জন মানুষ 20 জন মানুষের উপরে বিজয় দান করে না, বা একটা যদি একটা আহ আমি বলি যে একটা স্ট্রিট ফাইটিং হয়, 2 জন মানুষকে 20 জন ঘিরে ফেললে আসলে কখনোই সম্ভব না এটা বাস্তবে আসলে ওভারকাম করা। বাট ইমান হচ্ছে এমন একটা জিনিস, এবং আল্লাহর জন্য আমরা যদি যে জিহাদের অংশ হিসেবে আমরা যদি আসলে ঝাঁপাই পড়ি, তাহলে আমাদের ইমানটা যদি থাকে, আল্লাহর রহমতে আল্লাহ সেখানে আমাদের বিজয় দান করবেন, এরকমটাই উনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো ওই যে 314 জন বা ওই যে যে একটা সংখ্যা ছিল না, যে সংখ্যার আহ, মানে মানুষেরা বা ইমানদার মানুষেরা আহ একেবারেই পানি স্পর্শই করে নাই, তাদের মধ্যে একজন ছিলেন দাউদ আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু ওনার হাতেই জালুতের মৃত্যুটা নির্ধারণ করে দিয়েছিলেন, এবং তার হাতে যখন জালুত মৃত্যুবরণ করে, তখনই আসলে জালুত বাহিনীর দম্ভ বা অহংকার একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো এরপরে তো আমরা সবাই জানি যে এখান থেকে আল্লাহ রহমতে আল্লাহ বিজয় দান করেন তালুত বাহিনীকে। তো এখানে আহ, মূল যে বিষয়টা ছিল এই গল্পের মধ্যে সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই আসলে আমরা ইমান আছে, অবশ্যই ইমান আছে, আলহামদুলিল্লাহ আমরা যারা এই কথাটা শুনতেছি তাদের তো অবশ্যই ইমান আছে। বাট তারপরেও আমাদের না কোথাও একটা অনেক সময় আমরা একটু গ্যাপ ফিল করি, আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরা আসলে অন্তঃশ্বাস শূন্য হয়ে পড়ি। তো তখন আমাদের জীবনে এমন কিছু ভাই থাকেন, এমন কিছু বোন থাকেন যাদের সংস্পর্শে বা সহবতে আসার পরে আমাদের ইমানটা আরেকটু ফিল আপ হয়, আমাদের মানে ইমানটা জজবাটা আরেকটু বেড়ে যায়, তাই না? আমরা অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা মজলিসে বসলে বা কোনো একটা সুন্নাত মুজাকারাতে বসলে, হ্যাঁ, কোনো একটা আলেম ওলামাদের সহবতে থাকলে দেখবো যে আমাদের ভিতরে এক ধরনের জজবা কাজ করে। ওখান থেকে বের হয়ে আসার কিছুদিন পর্যন্ত বা কিছুক্ষণ সময় পর্যন্ত আসলে ওইটা স্থায়ী থাকে। এই সামগ্রিক গল্পটা বলার একটা অনন্য উদ্দেশ্য ছিল যে আমরা যারা ইকরাতে আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন,
পড়াশোনা করবার জন্য। আমরা যেন মনে না করি যে আমাদের দায়িত্বটা এখানে শেষ। আমরা যদি একটু সূরা বাকারা ৩০ নম্বর আয়াতের দিকে তাকাই, এখানে ফেরেশতাদের সাথে কথোপকথনের সময় আল্লাহ কিন্তু অলংকারিক ভাবে যে শব্দটা চয়ন করেছিলেন যে দুনিয়াতে আমি খলিফা পাঠাতে যাচ্ছি বা বানাতে যাচ্ছি। তো খলিফা শব্দটাই কেন? আরো তো অনেক কিছুই থাকতো। একটা ক্রিয়েচার আমি বানাতে যাচ্ছি, দুনিয়াতে আমি একটা সৃষ্টি করতে যাচ্ছি। আমার মানে অনেক সৃষ্টি হচ্ছে, এইজন্য আমি একটা সৃষ্টি করতে যাচ্ছি। আমার কোনো সমস্যা নেই। তো এই ব্যাপারটা আল্লাহ না বলে খলিফা কেন বললেন? আপনাকে এটা একটু চিন্তা করতে হবে যে আমরা আসলে আ আল্লাহ আমাদেরকে খলিফা কেন বলছেন? এখন একজন খলিফার বৈশিষ্ট্য কি? ইমাম তাবারী রহমাতুল্লাহ আলাইহির মতে খলিফা হলো ইনসাফ, তাকওয়া এবং সবরের অধিকারী। খেয়াল করে দেখেন, ইনসাফ, তাকওয়া এবং সবরের অধিকারী। এই বৈশিষ্ট্যগুলো কি ওই তালুতের বাহিনীর ভেতর ছিল কিনা? দ্বিতীয়ত আরেকটা কথা, সেটা হচ্ছে সততা ও দক্ষতার সাথে আল্লাহর দেওয়ার দায়িত্ব পালনকারী। সততা এবং দক্ষতার সাথে আল্লাহর দেওয়া দায়িত্ব পালনকারী। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর দেওয়া খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে অবশ্যই এক্সট্রা আহেড চিন্তা করতে হবে এবং ওই মানে ফ্লেক্সিবিলিটি বা হচ্ছে যে আমি আ মানে রিচ আউট করে গেছি ম্যাক্সিমাম জায়গাটাতে, এটা কখনো চিন্তা করা যাবে না। আমাকে কখনো মনে মনে করা যাবে না যে আমি আসলে আ মানে হাইয়েস্ট লেভেলে চলে গেছি। আমি তো নিজেরটা নিজে করতেছি, নিজের জান্নাতটা নিজে আ সিকিউর করতেছি। এটাই তো ইনাফ। ভাই, যখন আমরা আমাদের নিজেদের জান্নাতটা সিকিউর করতে পারি, তখন আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। আমাদের চেষ্টা থাকতে আমাদের অধীনস্থ যারা আছে বা যত বেশি মানুষকে আমরা নিয়ে জান্নাতে ঢুকতে পারি ইনশাআল্লাহ। যেমন ২-১ বছর আগের কথা সম্ভবত, যে আইমান সাদিক আর হচ্ছে অন্যরকম গ্রুপের আ চেয়ারম্যান আমাদের সোহাগ ভাইয়ের একটা ইন্টারভিউ ভাইরাল হয়। ওই ইন্টারভিউতে সোহাগ ভাই বলছিলেন, উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার জীবনের লক্ষ্য কি? তো উনি বলছিলেন যে যত বেশি মানুষকে নিয়ে আমি জান্নাতে যাইতে পারি। তো দেখেন, উনিও হচ্ছে যে দিনে ফেরে একজন মানুষ। আমি, আপনি, আমরা যারা এখানে শুনতেছি, এই কথাগুলো শুনতেছি বা যারা এখানে আছি, আমি মেক্সিমাম মানে মোর দ্যান 90% মানুষই হচ্ছে যে দিনের মানে জীবনের কোনো না কোনো একটা সময় হচ্ছে যে আল্লাহর বিরোধিতা করতেন। সব ক্ষেত্রেই। তারা এখন আল্লাহর রহমতে আল্লাহর একনিষ্ঠ একজন মানে খলিফা হওয়ার জন্য চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। তো আমার এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকমই যে আমরা যাদের সার্ভিলেন্স এ যুদ্ধটা করি, তারা হচ্ছেন আলিম উলামা। তারা হচ্ছে যে আ তাদেরকে বলা হয় হচ্ছে যে ফ্ল্যাগ বেয়ারার। মানে যুদ্ধের স্ট্র্যাটেজি যদি আপনারা জানেন, মুসলিমদের যুদ্ধের স্ট্র্যাটেজি গুলো যদি আপনারা দেখেন, যে যখনই আ একটা সার্কেল বা হচ্ছে যে আ একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয় যুদ্ধের পরিস্থিতির মধ্যে, যে কেউ আসলে লাইন অফ কমান্ড কে ফলো করতেছে না, তখন কি হয়? ফ্ল্যাগ বেয়ারার হচ্ছে যে ওই মানে পতাকাগুলো উঁচু করে ধরেন। পতাকা উঁচু করে ধরার পরে বিক্ষিপ্তভাবে সবাই ছড়ায় ছিটায় না থেকে ওই পতাকাকে কেন্দ্র করে আসলে সবাই একটা জায়গায় জড়ো হয়। তো যখন আমাদের জীবনে এরকম সমস্যা আমাদেরকে ঘিরে ধরে, আমরা বুঝতে পারি না আসলে আমাদের কি করা উচিত? কি করলে আমাদের জীবনে সমাধান আসবে? তখন আমরা কি করি? ওই ফ্ল্যাগ বেয়ারার এর আ দিকে যাই। এবং এটা এখনকার নিদর্শন না। এটা আসলে সৃষ্টি শুরুর পর থেকেই আল্লাহ এভাবেই নিজামগুলো রেখেছেন। এবং এই আমাদের নবী রাসূল বা তাদের উত্তরসূরি আলেম ওলামা, তাদের কাছ থেকেই আসলে আমরা এই ফায়দাগুলো নিতে পারবো। কারণ তাদের কাছে ওই ইলমুল ওয়াহিটা আছে। ওই বহির জ্ঞানটা আ যুগ, যুগ ধরে তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো আমাদের কাজটা হচ্ছে যে আমরা যদি ফ্ল্যাগ বেয়ারার এর কাছে আসি এবং আমরা যদি আরো ১০-১৫ জন ভাই-বোনকে আমাদের এই জার্নিটাতে নিয়ে আসি বা যাত্রাটাতে নিয়ে আসি। সো এটাতে আসলে আমরা বেনিফিটেড ছাড়া আসলে এটা আমাদের কোনো ক্ষতি হবে না। তো আমাদের উচিত থাকবে ভাই, আপনাদের সবার প্রতি আসলে আ খাস করে অনুরোধ থাকবে যে রমজান মাদ্রাসা আজকে আ অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাত্র ১৫-১৭ জন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। প্রায় এখন আমাদের ৫০০ ৫৫০ ভাই-বোনরা ক্লাস করতেছেন। এবং এখানে প্রায় ৩০-৩৫ জন উস্তাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকে তাদের খেদমতের পাশাপাশি এখানে খেদমত করাতে আর্থিকভাবে যেমন তারা লাভবান হচ্ছেন, পাশাপাশি তাদের আ মানে জীবনেও এক ধরনের সিকিউরিটি আল্লাহর রহমতে আসছে। এই আর্থিক সচ্ছলতা এবং অন্যান্য সিদ্ধান্তগুলো নেয়ার জন্য। তো এই পুরো জিনিসটাকে আপনি একটা আ সেটআপ হিসেবে ধরতে পারেন। আপনি মনে করতে পারেন যে এটা হচ্ছে যে হিদায়াত প্রাপ্তদের যে সিরাতুল মুস্তাকিমের পথে চলার যে নিদর্শনটা, সেই নিদর্শন যেন একটা অনলাইন মাদ্রাসা হতে পারে। হ্যাঁ? এখানে আপনি যাদেরকে নিয়ে আসবেন বা যাদেরকে দাওয়াত দেবেন, তাদেরকে এভাবেই আপনি বলার চেষ্টা করবেন যে, "ভাই, আমরা আ একটা অনলাইন মাদ্রাসাতে আসছি। এটার শুধুমাত্র একটাই কারণ না যে আমরা এখানে কিছু ইলম হাসিল করব।
এটাও একটা বড় লক্ষ্য বা এটাও একটা বড় উদ্দেশ্য যে আমরা যেন এখান থেকে মানে এই পুরা দুনিয়াতে মানে আল্লাহ পাক আমাদেরকে কেন খলিফা হিসেবে নির্বাচন করছেন, আরো তো অনেক শব্দচয়ন থাকতে পারে। আমরা যেন আল্লাহর খলিফা হতে পারি দুনিয়ার বুকে, এবং আমরা যেন কখনো এই ধরনের মানে ইয়াতে না বুঝি, এই ধরনের কমপ্লেক্সিটিতে না বুঝি যে আমরা তো আসলে যা করতেছি এটা ইনাফ, এটা যথেষ্ট, এরকমটা যেন না হয়। আপনাদের সবার প্রতি একটা আহ্বান থাকবে, এখন আমাদের 10ম ব্যাচ চলতেছে, মানে ভর্তি চলতেছে, আপনারা আপনাদের সাধ্য মতো চেষ্টা করেন আপনাদের ভাই বোনদের কনভার্ট করার জন্য। দুনিয়ার আহ এই জিনিসগুলা বা এই নেকি গুলা তো আসলে আপনারা জানেন পরিমাপ হবে, এবং কিয়ামত এমন একটা জায়গা যেখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু পরিমাপ করবেন। হ্যাঁ, নেকি এবং গুনাহ দুইটাকেই পরিমাপ করা হবে, কারণ আমাদের নেকির চাইতে দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি গুনাহ করে ফেলি, বাট নেকির ওজনটা কিয়ামতের দিন অনেক বেশি থাকবে। তো এটা হচ্ছে এক ধরনের, আমি এটাকে বলি এক ধরনের ট্রানজেকশনাল ইউনিট, যেটা যেমন একটা সময় ক্রিপ্টোকারেন্সি ছিল না, টাকা ছাড়া হচ্ছে যে অনলাইনে ট্রানজেকশন করা যায় বা এরকম একটা ভ্যালু ক্রিয়েট করা যায়, এটা আমরা কেউ চিন্তা করতে পারি না, বাট এখন এটা হচ্ছে। এগুলোই আসলে নিদর্শন যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত বিদের কারণে, এই সমস্ত মানে ভালো কাজের কারণে আমাদের যে নেকি দেবেন, এই নেকিটা আসলে আমাদের কিয়ামতের সময় আমাদের আমলনামাতে যখন আমাদের গুনাহগুলো এবং আমাদের নেকিগুলো রাখা হবে, নিঃসন্দেহে আমি সবার জন্য দোয়া করবো বা সবাই আমার জন্য দোয়া করবে। এই আমরা যারা এটার সাথে জুড়ে আছি আলহামদুলিল্লাহ, তাদের যেন এই সৌভাগ্যটা হয়, এই সুযোগটা যেন হয় যে আমাদের নেকির পাল্লা যেন ভারী থাকে। সো এটা করার জন্য আমাদের নিজেদের কাজ যথেষ্ট নাও হতে পারে, আমরা যদি আরেক ভাইকে আরেক বোনকে দাওয়াত দিতে পারি যে আপনারা আসেন ইনশাআল্লাহ, আপনারা আমাদের এই মানে কাফেলার সাথে যুক্ত হন, এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে মুত্তাকিদের কাফেলা বলি আমরা এটা, আমরা এটাকে মুত্তাকিদের কাফেলা বলি। তো আমি আপনি মুত্তাকি হওয়ার চেষ্টা করব বা চেষ্টা করে যাব, এই জন্যই আসলে এই প্রতিষ্ঠানের জন্মটা হয়েছে। হ্যাঁ, তো সালামু আলাইকুম রহমতুল্লাহ, অনেক কিছু বলে ফেলছি, যদি ভুল কিছু বলে থাকি বা বিকৃত কিছু বলে থাকি সেটা শয়তানের পক্ষ থেকে, সেখান থেকে ফায়দা নেওয়ার দরকার নেই। যদি কোনো কিছু ভালো বলে থাকি, এই সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে, এবং এই প্রশংসার একমাত্র দাবিদার শুধুমাত্র তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।